আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নির্যাতিত নিরীহ মুসলিম ফিলিস্তিন ভাইদের উপরে যুগের পর যুগ ধরে যে নির্মম নির্যাতন ও বর্বরতা চলছে তার প্রতিবাদে। আপনারা জানেন জায়নবাদী শক্তি ইসরায়েল এবং মার্কিন শক্তির সমন্বয়ে দীর্ঘদিন ধরে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে আমরা নামাজ পড়তে পারি না, আমরা প্রতিনিয়ত সেখানে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা চাই পৃথিবীর সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে সেই ইসরায়েল নামের ক্যান্সারকে অতি দ্রুত আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। আমাদের নির্যাতিত ফিলিস্তিন জনগণকে অতি দ্রুত আমাদেরকে নির্যাতনের হাত থেকে মুক্ত করে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে আমি সমগ্র মুসলিম বিশ্বকে এবং মানবতার কাণ্ডারি প্রত্যেকটি দেশকে আমি আহ্বান জানাবো, আসুন ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান এবং জুলুমকারী জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা সকলে একতাবদ্ধ হই। ইরানের ইসলামী বিপ্লবী নেতা মহান ইমাম খমেনি বলেছিলেন, প্রত্যেকটি মুসলমান যদি এক বালতি করে পানি ঢেলে দেয় তাহলে ইসরায়েলরা বন্যায় ভেসে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা পরস্পর একতাবদ্ধ হয়ে সেই কাজটি করতে পারছি না। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমাদের প্রথম কিবলাকে মুক্ত করি এবং আমাদের মুসলিম ফিলিস্তিন জনগণকে মুক্ত করি। এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামিত জনতা, আজ আন্তর্জাতিক আল-কুদস দিবসের ঐতিহাসিক আমাদের স্লোগান হোক, বিশ্ব মুসলিমের ঐক্য করো, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়ের আমার, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আল-কুদস কমিটির অফিস সম্পাদক মাওলানা হাফেজ হযরত আলী। মাওলানা হাফেজ হযরত আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার, আপনারা জানেন আল-কুদস এক বন্যায় দুই বন্যায় 72 বার আক্রমণ হয়েছিল। সেই আল-কুদস আমাদের পূর্ব মুসলমানদের কেবলা ছিল। সেই কেবলা 638 খ্রিস্টাব্দে এই ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছিল এই পর্যন্ত। তারপরে 1006 সালে 96 সালে আইয়ুব সাহেব এটি আবুপুরে দখল করে আবার খ্রিস্টানরা দখল করে এই পর্যন্ত তার দখল করে রেখেছে। মুসলমানদের কেবলা এটা দখল করে রাখবে, এটা মুসলমানদের সহ্য করতে পারে না। তাই আল-কুদসকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাই। শুধু মুসলমান নয়, যারা বিবেকবান বুদ্ধিমান, যারা মানুষকে ভালোবাসেন, যারা মানুষের উপকার করতে চান, সবাইকে আমি আহ্বান জানাবো এই বাইতুল আকদাসকে রক্ষা করার জন্য। এবং সবাইকে আহ্বান জানাই এই বাইতুল তারা যারা আপনারা শরীক হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। সংগ্রামিত পর্যায়ে বক্তব্য রাখছেন আল-কুদস কমিটি বাংলাদেশের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা এ.কে মাহবুবুর রহমান। মাওলানা এ.কে মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আল-কুদস দিবস, আন্তর্জাতিক দিবসে আমরা ময়দানে। আমি বলবো, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ ইমাম সাহেবের নেতৃত্বে কেন মিছিল বের হলো না? তারা কি তাজা রক্ত দেখে না? ইমাম সাহেবরা কি তাজা রক্ত দেখে না? মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে সারা দেশব্যাপী প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আজকে তা হয়নি। আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিদিন শত শত মানুষের লাশ দেখছি। শিশু থেকে আরম্ভ করে, নারী থেকে আরম্ভ করে সবার লাশ যখন জমিনে ঝরছে, তখন একজন মুসলমানদের ঈমান আছে, সে কি করে বসে থাকতে পারে? আল-কুদস মুক্ত করা মুসলমানদের ফরজ এবং মুসলমানদের ঈমানি দায়িত্ব। এই জন্য ইমাম খামেনি ঘোষণা দিয়েছিলেন আল-কুদস দিবস যথার্থই ছিল, সারা বিশ্ব তা মেনে নিয়েছে। আমি বাংলাদেশের সকল ইমাম, সকল খতিব, ওয়াইজ, শিক্ষক সবার আহ্বান জানাবো,
আপনাদের কি একটু দরদ লাগে না এই তাদারত্ব দেখে? কেন আপনারা কথা বলছেন না? কোথায় সমস্যা? সবাই ঐক্যবদ্ধ হই। মুসলিম উম্মার সমস্যা হলে ঐক্যবদ্ধ নেই। ঐক্যবদ্ধ হলে মুসলিম উম্মা ইসরায়েল একদিনও টিকবে না। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা আশা করবো মুসলিম বিশ্বে যারা নেতৃত্বে আছেন বিভিন্ন দেশের সবাই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ান। তারা আজকে রোজা রাখছে, সেহরি খায় নাই। তারা রোজা রাখছে, ইফতার করে নাই। তারা রোজা রাখছে, আপনার সেহরি খাবে এমন সব বম্পিং মেরে সেই বুভুক্ষ মানুষকে রোজাদারকে তারা হত্যা করছে এবং ঘুরিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। আর আমরা মুসলমানরা শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছি। এদের আমি বলবো মুসলিম বিশ্বের নেতৃত্বে যারা আছেন, ইসলামী আন্দোলন যারা করেন বাংলাদেশে, তারা আজকে ময়দানে কোথায়? যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তারা ময়দানে নাই কেন আজকে? ফিলিস্তিনের পক্ষে সবাইকে বলবো আমরা ঐক্যবদ্ধ হই, ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে, এবং আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলো ফিলিস্তিন মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা মুসলমান মজলুম ভাইদের পক্ষে থাকবো।